আপনাদের আরাত্রিকা এটিসি চ্যানেলে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে একটা 3x3 রুবিক্স কিউব সহজে সলভ করা যায়। তো আমার হাতে একটা দেখুন রুবিক্স কিউব আছে, যেটা 3x3, যার 3টে লেয়ার থাকে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। আচ্ছা, ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। তো রুবিক্স কিউবের মাঝের পিসগুলিকে বলে সেন্টার পিস। যেমন এখানে সাদা, নীল, কমলা, হলুদ, সবুজ এবং নিচে আছে লাল। তো এটাকে সলভ করার আগে প্রথমে এটাকে আমরা নষ্ট করে দিলাম। দেখুন রুবিক্স কিউবটা নষ্ট হয়ে গেছে। এবার সাদা সেন্টারটিকে উপরে রেখে এখানে সাদা কালারের একটা ক্রস তৈরি করব। তো ক্রস তৈরি করার জন্য মাঝের পিসগুলোকে এখানে নিয়ে আসতে হবে। তো এখানে একটা দেখুন, এখানে সাদার সঙ্গে একটা হলুদ, এখানে একদিকে হলুদ একদিকে সাদা এখানে একটা আছে। এবার এখানে যে পিসটা আসবে সেখানে হচ্ছে সাদা এবং এখানে হবে সবুজ। এইখানে দেখুন সবুজ এবং সাদা, এটাকে আমরা এরকম করে উপর দিকে নিয়ে গেলাম, কিন্তু দেখুন মিলল না, এখানে সবুজ এখানে সাদা হয়ে গেল। সেই জন্য এটাকে কী করতে হবে, এখানে সামনের দিকে এটাকে একবার টার্ন করলাম এবং উপরের টপটাকে ধরে একবার ডান দিকে ঘোরালাম। এবার আবার এটাকে উপরের দিকে একবার তুললাম। দেখুন এবার এটা মিলে গিয়েছে, সাদার সঙ্গে সাদা মিলেছে, কিন্তু সবুজের সঙ্গে এখানে কমলা এসছে। সেই জন্য উপরের টপটাকে একবার টার্ন করলে ডান দিকে দেখুন সাদা এবং সবুজ মিলে গিয়েছে। এবার এখানে কমলা এবং সাদা মেলাতে হবে। সাদা এবং কমলা এখানে আছে, এটাকে আমরা একবার উপরের দিকে টার্ন করলাম, দেখুন সাদা এবং কমলা মিলে গিয়েছে। এবার এখানে দরকার নীল এবং সাদা। তো নীল এবং সাদা, এইখানে দেখুন নীল এবং সাদা পিসটা রয়েছে। তো এটাকে কি করতে হবে, নীল এবং সাদা পিসটাকে আগে এইখানে নিয়ে আসতে হবে। তারপর এটাকে আমরা একবার ঘোরালাম, দেখুন সাদা এবং নীল হয়ে গেল এবং এখানে একটা সাদা কালারের ক্রস তৈরি হয়ে গেছে। এবার এখানে এই কর্নার পিসগুলোকে মেলাতে হবে। কর্নার পিসগুলো মেলানোর জন্য আমাদের সাদা কালারের পিসগুলোকে এরকম নিচের লেয়ারে নিয়ে আসতে হবে এবং সেন্টারের সঙ্গে এই কালারটা, পাশের কালারটা মেলাতে হবে। এখানে দেখুন সেন্টারের কমলা এবং পাশের সাদা কালারের পাশের কালারটা হচ্ছে কমলা, সেই জন্য মিলে গিয়েছে। এবার এখানে বাঁ দিকে আছে, এটাকে প্রথমে ডান দিকে একবার ঘোরাবো আর বাঁ দিকের টপটাকে নিচে নামাবো। এবার এটাকে আগের জায়গায় নিয়ে আসবো এবং এটাকে উপরে তুলে দেবো। দেখুন এই কর্নার পিসটা মিলে গিয়েছে। এবার এখানে দেখুন সাদা এবং সবুজ, এটাকে প্রথমে সবুজের দিকে নিয়ে সবুজ সেন্টারের সঙ্গে নিয়ে গিয়ে মেলালাম এবং সাদার দিকে ধরলাম। সাদা কালারটি বাঁ দিকে রয়েছে, এবার এটাকে ডান দিকে একবার টার্ন করব আর বাঁ দিকেরটাকে আমরা নিচে নামাবো। আগের জায়গায় এটাকে ফিরে নিয়ে যাব, আবার এটাকে উপরে তুলে দেবো। দেখুন এই কর্নারটা মিলে গিয়েছে। এবার এখানে সাদা এবং নীল রয়েছে, সেই জন্য নীল সেন্টারের সঙ্গে এটাকে প্রথমে আমরা মিলিয়ে নিলাম। একই রকমভাবে ডান দিকে আছে, সেই জন্য এটাকে বাঁ দিকে একবার টার্ন করব এবং উপরের এইটাকে নিচে আমরা নামাবো। এবার এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনবো, আবার এটাকে আমরা উপরের দিকে তুলে দেব। এবার দেখুন এই কর্নারটাও মিলে গিয়েছে। এবার এখানে সাদা এবং কমলা, এটা কমলার সঙ্গে মিলিয়ে আছে, এবার সাদা ডান দিকে আছে। একই রকমভাবে আমরা এটাকে প্রথমে বাঁ দিকে নিয়ে যাব, এটাকে আমরা নিচে নামাবো, এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব, এটাকে আবার উপরে তুলব। এবার দেখুন আমাদের ফার্স্ট লেয়ারটা মিলে গিয়েছে, ফার্স্ট লেয়ারের সব কালারটা মিলে গেছে। এবার সেকেন্ড লেয়ারটা মেলানোর জন্য কী করতে হবে, আমাদের এই মাঝের পিসগুলোকে এইরকম জায়গায় নিয়ে আসতে হবে। তো এখানে দেখুন এখানে সবুজ এবং নিচে আছে হলুদ, তাহলে সবুজ সেন্টারের সঙ্গে এটাকে আগে আমরা মিলিয়ে নিই। সবুজ সেন্টারের সঙ্গে দেখুন মিলে গিয়েছে, নিচে আছে হলুদ। হলুদ আমাদের দেখুন হলুদ সেন্টারটা আছে ডান দিকে, এই জন্য এটা ডান দিকে যাবে, কিন্তু ডান দিকে গেলে আমাদের একই রকম নিয়ম আমরা আগে শিখেছি। এটাকে আগে বাঁ দিকে আমরা একবার টার্ন করব এবং উপর থেকে এটা নিচে নামাবো, এটাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব এবং এটাকে আমরা উপরে তুলব। এবার সাদাটা নষ্ট হয়ে গেল, এবার সাদাটাকে
সাদা দেখুন এখানে বাঁ দিকে আছে, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, এবার এটাকে নিচে নামালাম, এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনলাম, এটাকে উপরে তুলে দিলাম। দেখুন এখানে সবুজ এবং হলুদ মিলে গিয়েছে। এবার নীল এবং কমলা, এখানে আছে নীল, এখানে নিচে আছে কমলা। এবার এটাকে নীল সেন্টারের সঙ্গে ম্যাচ করালাম, এইখানে এই পিসটা এখানে যাবে, সেই জন্য কমলা ডান দিকে আছে, এর বাঁ দিকে নিয়ে গেলাম, উপর থেকে নিচে নামালাম, এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনলাম এবং এটাকে আমরা উপরে তুলে দিলাম। সাদা কালারটা বাঁ দিকে আছে, একই রকমভাবে ডান দিকে নিয়ে গেলাম, নিচে নামালাম, আগের জায়গায় ফিরিয়ে আনলাম, এটা উপরে উঠিয়ে দিলাম। দেখুন এই পিসটা মিলে গিয়েছে। এইবার এখানে লাগবে, এইবার দেখুন কমলা এবং সবুজ, এখানে কমলা এবং সবুজ কালারটা আছে, কমলার সঙ্গে আমরা এটাকে ম্যাচ করালাম। এবার সবুজ ডান দিকে আছে, সেই জন্য এটাকে আমরা বাঁ দিকে, নিচে সবুজ আর এখানে ডান দিকে সবুজ, সেই জন্য এটাকে বাঁ দিকে একবার টার্ন করলাম, উপর থেকে নিচে নামালাম, এটাকে ডান দিকে টার্ন করলাম, আবার এটাকে উপরে তুলে দিলাম। সাদার দিকে এবার নিয়ে গেলাম, সাদা যেহেতু বাঁ দিকে আছে এটাকে ডান দিকে নিয়ে গেলাম, বাঁ দিকেরটাকে নিচে নামালাম, এটাকে ডান দিকে থেকে বাঁ দিকে নিয়ে আসলাম, এটাকে উপরে তুলে দিলাম। এবার দেখুন এটা মিলে গিয়েছে। আর একটা কর্নার আমাদের এই পিসটা মেলাতে হবে, এখানে আছে হলুদ এবং এখানে নীল, হলুদ নীল এখানে আছে। এবার নীলটা ডান দিকে যাবে, সেই জন্য এটাকে কী করতে হবে, এটাকে বাঁ দিকে একবার নিলাম, উপর থেকে নিচে নামালাম, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, এটা উপরে তুললাম এবং সাদা কালারটাকে আবার সেটিং করতে হবে, এটা ডান দিকে নামালাম, এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসলাম, এটাকে আবার উপরে তুলে দিলাম। দেখুন আমাদের দুটো লেয়ারই মিলে গিয়েছে। এইবার যখন দুটো লেয়ার মিলে গেল তখন এটাকে আমরা নিচের দিকে, সাদা কালারটাকে নিচের দিকে রাখলাম এবং এটা উপরের দিকে নিয়ে আসলাম। এবার আমাদের দেখতে হবে যে এইটা মিলেছে কিনা। এইখানে দেখুন এটা মিলে গিয়েছে, এখানে মিলে গিয়েছে, তাহলে যেখানে মিলে এটাকে আমরা লেফট সাইডে রাখলাম, আর এখানে আমাদের একটা লাল কালারের ক্রস তৈরি করতে হবে, সেই জন্য এখানে একটা এল তৈরি হয়ে গেছে, উল্টো এল। এইখানে আমাদের এখন এটাকে ক্রস তৈরি করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে এটাকে একবার ডান দিকে ঘোরাবো, তারপর এটাকে উপরে তুলব, এটাকে বাঁ দিকে ঘোরাবো, এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনবো, এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনবো, এটাকে আবার নিচে নামাবো। এখানে দেখুন একটা আই লাইন তৈরি হয়ে গেছে। আবার একই রকমভাবে আমরা করব, আবার এটাকে ডান দিকে ঘোরাবো, এটাকে উপরে তুলব, এটাকে বাঁ দিকে ঘোরাবো, এটাকে নিচে নামাবো, এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনবো এবং এটাকে আবার নিচে নামাবো। এখানে দেখুন লাল রঙের ক্রস তৈরি হয়ে গেছে। এবার তাহলে প্রথমে আমাদের লাল রঙের ক্রস তৈরি করার কথা ছিল, হয়েছে। এবার আমাদের এটাকে বলে এজ পিসগুলো আমাদের মেলাতে হবে। তো এটা দেখুন এখানে একটা মিলে আছে, আমরা যদি উপরের টপটা ঘুরিয়ে দিই তাহলে আমরা দেখছি যে এখানে দুটো মিলছে, একটা নীল এবং একটা কমলা। তাহলে আমরা নীল কমলাটা এই দিকে রাখলাম, রেখে এইবার এটাকে আমরা আবার এজ পিসটাকে মেলানোর জন্য প্রথমে এটাকে উপরে তুললাম, এইভাবে দিলাম, এটাকে নিচে নামালাম, এটাকে আমরা আবার একবার ঘোরালাম, এটাকে উপরে তুললাম, এটাকে দুবার ঘোরালাম, এটাকে আবার নিচে নামালাম। এবার উপরের টপটাকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে দেখুন এবার মিলেছে কিনা, দুটো মিলেছে, কিন্তু এইটা আর এটা মেলেনি। তাহলে আবার একই রকম, যতক্ষণ না মিলবে ততক্ষণ একই রকমভাবে করতে হবে। মেলেনি, দেখুন মেলেনি, তাহলে আবার করতে হবে। এইবার দেখুন এইটা এটা মিলেছে, কিন্তু এটা এটা মেলেনি, এই জন্য আবার করতে হবে একই রকম, একই নিয়ম। এইবার আমরা এটাকে টপটাকে ঘুরিয়ে দেখব, এইবার দেখুন মিলে গিয়েছে, স্পেস মিলে গিয়েছে সব। এবার আমাদের
এই কর্নারগুলো মেলাতে হবে। কর্নার মেলানোর জন্য দেখতে হবে যে তিনটা কালার ম্যাচ করছে কিনা। এখানে নীল নীল থাকবে, এখানে লাল লাল থাকবে এবং এখানে কমলা কমলা থাকবে, বা এলোমেলো থাকলেও হবে, কিন্তু আমাদের এটাকে ঠিক করতে হবে। তাহলে সেরকম কোনো পিচ আছে কি? নেই, এখানে কোনোটাই মেলেনি। সেই জন্য আমাদের করতে হবে, এটাকে আগে উপরে তুলতে হবে, এইটাকে একবার ঘোরাতে হবে, এটাকে উপরে তুলতে হবে, এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে, এটাকে নিচে নামাতে হবে এবং এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে, এটাকে আবার নিচে নামাতে হবে এবং টপটা ঘুরিয়ে দেখতে হবে মিলছে কিনা। এবার দেখুন, এটি কমলা, উপরে কমলা, লাল লাল নীল মেলেনি। এখানে নীল লাল হলুদ মেলেনি, এখানে মেলেনি। এইটা দেখুন, এটা লাল হলুদ সবুজ, এইটা হলুদ লাল সবুজ, এই কর্নারটা ঠিক পজিশনে আছে। এবার আবার আমাদের সেম নিয়ম করতে হবে। একবার উপরে তুললাম, এটাকে একবার ঘোরালাম, এটাকে একবার উপরে তুললাম, এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনলাম, এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনলাম, এটাকে ঘোরালাম, এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনলাম। এইবার দেখুন আমাদের সবগুলো ঠিক পজিশনে আছে কিনা। এইটা ঠিক পজিশনে আছে, কমলা লাল নীল এবং মিলেও গিয়েছে। এইটা লাল হলুদ সবুজ মেলেনি, তাহলে আমরা এখানে রাখলাম। আবার একই রকমভাবে আমরা করলাম, উপরে তুললাম, একবার ঘোরালাম, এটাকে উপরে তুললাম, আগের জায়গায় ফিরিয়ে আনলাম, আগের জায়গায় ফিরিয়ে আনলাম, এটাকে একবার ঘোরালাম, এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনলাম। এবার দেখুন টপটাকে ঘুরিয়ে, হ্যাঁ এটা মিলে গিয়েছে, এই কর্নারটা মিলে গিয়েছে। আচ্ছা, এইটা ঠিক পজিশনে নেই, এগুলো ঠিক পজিশনে নেই। আবার একই রকম নিয়ম আমাদের করতে হবে। একবার উপরে তুললাম, ঘোরালাম, এটাকে একবার উপরে তুললাম, এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনলাম, এটাকে নিচে নামালাম, এটাকে একবার ঘোরালাম, এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনলাম। এইবার এটা টপটাকে ঘুরিয়ে দেখতে হবে আবার। হ্যাঁ দেখুন, এবার সবুজ হলুদ লাল, হলুদ সবুজ লাল, ঠিক আছে, এটা লাল লাল সবুজ হলুদ, এটা মিলে গিয়েছে, এটা ঠিক পজিশনে আছে। নীল কমলা লাল ঠিক পজিশনে আছে, এটা হলুদ নীল লাল ঠিক পজিশনে আছে। এইবার এটাকে কি করতে হবে? এরকম করে উল্টো করে নিতে হবে, নিয়ে এটাকে এবার মেলাতে হবে। একবার উপরে তুললাম, ঘোরালাম, নিচে নামালাম, এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনলাম। আবার একবার উপরে তুললাম, ঘোরালাম, এটাকে নিচে নামালাম, আগের জায়গায় ফিরিয়ে আনলাম। দেখুন এটা মিলে গিয়েছে, লাল সবুজ হলুদ। এটাকে ঘুরিয়ে দিব, আবার উপরে তুললাম, ঘোরালাম, নিচে নামালাম, আগের জায়গায় ফিরিয়ে আনলাম। উপরে তুললাম, ঘোরালাম, নিচে নামালাম, আগের জায়গায় ফিরিয়ে আনলাম। এটাও দেখুন মিলে গিয়েছে। এবার আবার এখানে ঘুরিয়ে নিয়ে উপরে তুললাম, ঘোরালাম, আগের জায়গায় ফিরিয়ে আনলাম, এটাকেও আগের জায়গায় ফিরিয়ে আনলাম। আবার একবার উপরে তুললাম, ঘোরালাম, আগের জায়গায় ফিরিয়ে আনলাম, আগের জায়গায় ফিরিয়ে আনলাম। দেখুন সলভ হয়ে গিয়েছে, সলভ হয়ে গেছে দেখুন।